নমস্কার, আমি ডক্টর মালিক এবং আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সবথেকে অথেন্টিক চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে এই চ্যানেলটা হচ্ছে সবথেকে অথেন্টিক চ্যানেল, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট পুরো অথেন্টিক আমরা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করি। আমরা কিছু ফেক ইনফরমেশন প্রোভাইড করি না যতক্ষণ আনটিল আনলেস আমাদের ওটা ভ্যালিড প্রুফ এবং ভ্যালিড আমাদের কাছে ওটার কিছু তথ্য আছে। ঠিক আছে, যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল 2024 কাউন্সিলিং প্রসেসের ব্যাপারে কমপ্লিট নলেজ আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। যদি চ্যানেলে আপনারা এখনো অবধি নিউ থাকেন তাহলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন, যার জন্য আপনি যদি আমার ফার্দার কোনো লেটেস্ট নোটিফিকেশন থাকে ওটাকে আপনারা যাতে বিলকুল যেন মিস না করেন। ঠিক আছে, আচ্ছা চলুন ভিডিওটাকে শুরু করুন। তো আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংটাকে ভালো করে বুঝতে চলেছি যে ভাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংটা কি করে আমরা এটাই কাউন্সিলিং করাতে পারবো, কি কি প্রসেস আছে, কি কি স্টেপ আছে, কি কি পয়েন্টস আছে যেগুলো আমাদের মাথায় রেখে কাউন্সিলিংটা করাতে হবে। এবং আপনাদের সবাইকে আমি একটা পয়েন্ট বলে রাখি, কাউন্সিলিং কিন্তু একটা নিট অ্যাসপিরেন্টের লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। ঠিক আছে, এই টাইমটাকে আপনাদেরকে ভালো করে ইনভেস্ট করতে হবে যাতে আপনার ছেলে একদম একটা প্রপার ডিজার্ভিং কলেজেও পৌঁছে যায়। দেখুন, কাউন্সিলিং কিন্তু একটা ছোটো মোটো খেলা নয়। যদি আপনারা কাউন্সিলিং না বুঝতে পারেন, ঠিক আছে, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যে আপনার যদি কোনো চেনা জানা কাউন্সিলর থাকে তাদের কাছে যান, আপনারা ভিজিট করুন এবং কাউন্সিলিংটা ভালো করে করান। অথচ যদি আপনারা কোথাও না পান, ইন দ্যাট কেস আপনারা আমাদের থ্রু দিয়েও কাউন্সিলিং করাতে পারেন। আমাদের টিম কিন্তু একদম দায়িত্ব নিয়ে স্টার্টিং থেকে লাস্ট অবধি পুরো কাউন্সিলিংটা করিয়ে দেয়। ঠিক আছে, 8240285522 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি কল করতে পারেন বা আপনি মেসেজও করতে পারেন যদি আপনার কাউন্সিলিং গাইডেন্স চাই। চলুন ভিডিওটাকে আগে আমরা বাড়াই। ঠিক আছে, তো ভিডিও যদি আমরা শুরু করি তো আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সব থেকে প্রথমে যেটা আমাদেরকে জানার দরকার যে কাউন্সিলিং এর সাইটটা কি। ঠিক আছে, কাউন্সিলিং এর সাইট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর সাইট সেটা হচ্ছে wbmcc.nic.in। এর যে লিঙ্ক আছে, এই যে সাইটের লিঙ্কটা আছে ওটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। আর এই যে ভিডিওর তলায় যে ডেসক্রিপশন আছে ওইখানেও আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। আচ্ছা, 2 নম্বর, এইখানে সাইটটাকে ভিজিট করার পরে আপনাদের ওখানে অনেকগুলো অপশান থাকবে, ইউজি মেডিকেল, পিজি মেডিকেল। তো আপনাদের সিম্পল ইউজি কাউন্সিলিংয়ে যেতে হবে। ইউজি কাউন্সিলিংয়ে যাওয়ার পরে আপনার এখানে দুটো কাউন্সিলিং প্রসেস হয়। একটা হচ্ছে এমবিবিএস ডেন্টাল, যেটা একসাথে হয়, আর একটা হচ্ছে আপনাদের আয়ুষ, যেটা একসাথে হয়। আয়ুষের মধ্যে কি কি আসে? আয়ুষের মধ্যে আপনার আয়ুর্বেদা চলে আসে, হোমিওপ্যাথি চলে আসে, ইউনানি চলে আসে, সিদ্ধা চলে আসে এবং ন্যাচুরোপ্যাথি চলে আসে। এই যে পুরো আয়ুষের কাউন্সিলিং এটা একটা আলাদাভাবে হয়, আর এমবিবিএস ডেন্টালের যে কাউন্সিলিং প্রসেস ওটা আলাদাভাবে হয়। এই দুজনেরই কাউন্সিলিং শিডিউল অ্যাট এ টাইম করানো হয় না, আলাদা আলাদা করে এদের টাইম শিডিউল দেওয়া হয়, ওই টাইম শিডিউল ফ্রেমেই করানো হয়। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা মুভ অন করছি যে এবার কাউন্সিলিংটা হয় কি করে, মানে কাউন্সিলিং এর কি কি স্টেপ, কখন কি হয়, ওটা আমরা একটু ভালো করে ডিসকাস করবো। তাহলে ভিডিওটাকে যদি এখনো এতক্ষণই দেখে নিয়েছেন, আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করবো যে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন। এখান থেকে ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ কি অনেক ছোট ছোট পয়েন্ট আছে যেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। ঠিক আছে, যেটা আপনাকে কেউ হয়তো বলবে না, ভালো করে মন দিয়ে শুনবেন। এটা একটা ডিটেল ভিডিও আমি বানাতে চলেছি। এই ভিডিওটা দেখার পরে আমি আশা করব যে আপনারা কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, চলুন। সব থেকে যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, সব থেকে যে প্রথম স্টেপ ওটা হচ্ছে আপনার এখানে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করানোর পর আপনার একটা ছোট্ট করে এখানে একটা ফি অ্যামাউন্ট ওটা নেয়, যেটা আপনার ধরে রাখুন ওটা আপনার অলমোস্ট যদি বলি ওটা 2000 থেকে, জেনারেলের জন্য 2000 হয়, আর ওবিসি এসটির জন্য, ওবিসি এসসি আর এসটির জন্য ওটা আপনার 1000 থেকে আপনার 1500 টাকার মতন ওরা হয়তো একটা নেয়। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন হয়ে গেল, ফি পেমেন্ট হয়ে গেল। ফি পেমেন্টের পরে এইখান থেকে আপনার মেন কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। তো আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশন এখানে আপনার স্টার্ট হয়ে যায়। ভেরিফিকেশনটা হচ্ছে আপনি ধরে রাখুন খুবই একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কেন আপনি আমাকে বলে দিচ্ছি আপনাকে, কারণ কি ভেরিফিকেশনটা আপনার যেটা হয় ওটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন। ঠিক আছে, মানে আপনাকে ফিজিক্যাল
রিপোর্ট করতে হবে, আপনার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকবে ওইখানে আপনাকে ভেন্যু মেনশন করে দেবে। ওই ভেন্যুতে গিয়ে কিন্তু আপনাকে ফিজিক্যালি আপনার যে ডকুমেন্টস আছে ওগুলো সব ভেরিফাই করে নিতে হবে। মানে আপনাকে বেসিক্যালি টেনশন নেওয়ার দরকার নেই। আপনারা ভাববেন যে আমাদের এবার কোথায়, মানে আমাদের বাড়ি ভাবুন জলপাইগুড়িতে, এবার আপনাকে দিয়ে দিল মেডিকেল কলেজ কলকাতার এখানে কোনো একটা ভেন্যু দিয়ে দিল, না এরকম আপনাকে দেয় না। বা নর্থ বেঙ্গলে বাড়ি আপনার এখানে দিয়ে দিল, এরকম হয় না। আপনার যে সামনে যে মেডিকেল কলেজ থাকবে ওইখানেই আপনাকে ভেন্যু দেওয়া হবে, ওইখানে গিয়ে আপনার যে ভেরিফিকেশন ওই প্রসেসটা আপনার ওইখানে কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে। তবে ভেরিফিকেশনটা মনে রাখবেন, ভেরিফিকেশনটা আপনার টোটালি ফিজিক্যাল একটা প্রসেস, এখানে আপনাকে ফিজিক্যালি রিপোর্ট করে আপনাকে ভেরিফিকেশন করানো হবে। লাস্ট 3-4 বছর আগেকার যদি কথা বলি তখন কিন্তু ভেরিফিকেশনটা অনলাইনেই হতো, কিন্তু এখন এটাকে পুরো অফলাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তারপরে আপনার সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে। এবার সিট ম্যাট্রিক্স অনেকজন এখানে বলে যে, অনেকজন মানে অনেক গার্জেন এবং স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিলেন যে স্টেট র্যাঙ্ক কবে জানবো, স্টেট র্যাঙ্ক আমরা কি করে জানবো। এই স্টেট র্যাঙ্কটা জানবে তোমরা সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে যাওয়ার পর। সিট ম্যাট্রিক্সের এখানে যে মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টেই কিন্তু তোমাদের নাম থাকবে পরপর, যার যেমন মার্কস, যার যেমন র্যাঙ্ক, সেই অনুযায়ী কিন্তু পরপর সাজানো হবে। ওই সাজানোতেই তোমাদের ওইখানে স্টেট র্যাঙ্কটা মেনশন থাকবে। আর স্টেট র্যাঙ্ক যদি আমাকে কেউ বলে দেন তাহলে কিন্তু আমি ওকে কনফার্ম বলে দেবো যে আপনার এইবারে মেডিকেল কলেজ হবে কি হবে না। ইনফ্যাক্ট আমি এই ভিডিওতেও লাস্টে চর্চা করব যে এইবারে স্টেট র্যাঙ্ক অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে, ঠিক আছে। এটা একটা পয়েন্ট হয়ে গেল। তাহলে সিট ম্যাট্রিক্স এখানে আপনার বেরিয়ে গেল। সিট ম্যাট্রিক্স হয়ে যাওয়ার পরে আপনার এখানে চয়েস ফিলিং, চয়েস লকিং, যেটা হচ্ছে আমি এখানে মানে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রসেস বলবো, কারণ কি এইটা হচ্ছে কাউন্সিলিং এর সব থেকে মেন পয়েন্ট। এইখানেই যা স্টুডেন্ট আছে এইখানে কিন্তু ওরা ফাঁসে। কিভাবে ফাঁসে ওটাও আমি বলবো, আর কি করে আপনাকে চয়েস ফিলিং করতে হবে ওটাও আমি আপনাকে বলবো। চয়েস ফিলিংয়ে আপনাকে কিভাবে করতে হবে, চয়েস ফিলিংয়ে আপনাকে সিম্পল এটা মাথায় রাখতে হবে যে আমি আমার যে মার্কস আছে, যে র্যাঙ্ক আছে, ওই অনুযায়ী আমি কলেজ সাজাবো, নাকি আমি র্যান্ডামলি কোনো কলেজ আমি সাজাবো না। আমার যদি দেখি যে এই মার্কসে জলপাইগুড়ি আসছে, ঠিক আছে, বা ঝাড়গ্রাম আসছে, আমি ঝাড়গ্রাম আর জলপাইগুড়িকেই আগে রাখবো, নাকি এমসিকে বা এইমস কল্যাণী আমি এইসব কলেজকে আগে রাখবো না, ঠিক আছে। তো আমি এই জন্যই আমি আমার থ্রুতে যারা কাউন্সিলিং করায় সবাইকে আমি এটা রেকমেন্ড করি যে আপনি একটু রিসার্চ করুন, আপনি আপনার সাইড থেকে একটা চয়েস ফিলিং এর লিস্ট বানান, এবং তারপরে আমরা আমাদের সাইড থেকে একটা চয়েস ফিলিং এর লিস্ট বানাবো, দুজনে বসে মিটিং করব, যেটা বেস্ট চয়েস প্রেফারেন্স লিস্ট হবে সেটাকেই আমরা কাউন্সিলিং এর টাইমে আমরা আপনার যে কাউন্সিলিং প্রসেস হবে ওইখানে আমরা পুট ইন করবো, ঠিক আছে। আচ্ছা, চয়েস ফিলিং হয়ে গেল। চয়েস ফিলিং এর পর আপনার চয়েস লকিং হয়। চয়েস লকিংটা একটা কম্পিউটারাইজড প্রসেস, যেটা অটোমেটিক্যালি আপনার লক হয়ে যায় 24 থেকে 72 ঘন্টার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হয়ে গেল আপনার রাউন্ড 1 রেজাল্ট। কিছুদিন পরে আপনার যে রেজাল্ট আছে ওটা পাবলিশ হয়ে যাবে। রেজাল্ট বেরিয়ে গেলেই আপনারা পুরো 100% ধরে রাখুন, আমরা বলে দেবো যে নেক্সট দুটো রাউন্ডে কি কি কাট অফ হতে পারে, এবং আপনার যদি স্কোর বর্ডার লাইনে থাকেন আপনি পাবেন কি না পাবেন আমরা কিন্তু টোটালি কনফার্ম বলে দেবো রাউন্ড 1 এর রেজাল্ট দেখে। যারা যারা এখন এক্সপেক্টেড কাট অফ ভিডিওস বানাচ্ছে তাদেরকে আমি খুবই রেসপেক্ট দিই, কারণ কি ওরাও খুবই খেটে এই ডাটাগুলো কালেক্ট করছে, অনেক জায়গা থেকে ওরা কালেক্ট করছে ডাটা, ওরা ইনফরমেশন গ্যাদার করে ওরাও কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ ভিডিও বানাচ্ছে, যেটা কিন্তু ওর খুবই আমি রেসপেক্ট করি, কারণ কি এক্সপেক্টেড কাট অফ ভিডিও বানানোর জন্য আপনাকে অনেকটা খাটুনি মানে খাটার, এটা কিন্তু খাটুনির কাজ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো রাউন্ড 1 এর রেজাল্ট বেরোলে আমরা কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে যাবো যে আপনার কোথায় হবে। নেক্সট দুটো রাউন্ডে আপনি কি কলেজ পেতে চলেছেন না চলেছেন ওটা ব্যাপারে আমরা কনফার্ম আপনাকে আপডেট দিয়ে দেবো। যাই হোক, তাহলে এখানে আপনাদের রাউন্ড 1 রেজাল্ট বেরিয়ে যাবে। রাউন্ড 1 রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে আপনার এখানে সিট অ্যালটমেন্ট যদি হয় তাহলে কি করতে হবে, যদি না হয় কি করতে হবে ওটার ব্যাপারে আমরা ডিসকাস করি। এবার দেখুন, যদি ভাবুন আপনি রাউন্ড 1 কলেজ পেয়ে গেলেন, তো সিম্পল আপনাকে কি করতে হবে, আর যদি না কলেজ পান সেটা কি করতে হবে ওটা আমরা ডিসকাস করি। তো যদি আপনি রাউন্ড 1 কলেজ পেয়ে যান তাহলে আপনাকে কিন্তু ফিজিক্যালি ওই কলেজে রিপোর্ট করতে হবে। অ্যাডমিশন যে ফর্মালিটিস আছে ওইগুলো আপনাকে কমপ্লিট কিন্তু মানে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট বলে দিই, ভাবুন আপনি রাউন্ড 1 যে কলেজটা পেলেন ওটা আপনার ডিজার্ভিং কলেজ না, বা আপনি ওই কলেজটায় আপনি চান না যে আমি ওই কলেজটায় অ্যাডমিশন নিই, আমি রাউন্ড 2 এর জন্য পার্টিসিপেট করতে চাই। আমি আপনাকে এখানে একটা পয়েন্ট বলে দিই, আপনাকে কিন্তু রাউন্ড 1 যদি কলেজ অ্যালট করিয়ে দেয় তাহলে কিন্তু আপনাকে ওই কলেজে মাস্ট 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 রিপোর্ট করতেই হবে। রিপোর্ট করে আপনাকে যে কমপ্লিট যে অ্যাডমিশন ফর্মালিটিস আছে ওইটা কিন্তু আপনাকে করতেই হবে, আদারওয়াইজ আপনি রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবেন না। রাউন্ড 2 কি ছাড়ুন, আপনি টোটাল কাউন্সিলিং এর জন্য আপনি রিজেক্টেড হয়ে যাবে, সোজা কথা। সো এখানে আমি কিন্তু আবার রিপিট করছি, যদি আপনি ভুলবশত চয়েস ফিলিং করে থাকেন, ভাবুন আপনি প্রাইভেট কলেজে একটা ভুল করে দিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু ইন দ্যাট কেস আপনাকে
ওই কলেজ যদি অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে আপনাকে ওই কলেজে ভিজিট করতে হবে, কলেজে ভিজিট করে ওখানে অ্যাডমিশন নিতে হবে, আর অ্যাডমিশন নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি আপগ্রেডেশনের ওখানে অপশন দেবেন, তারপরে আপনি রাউন্ড টুতে বসতে পারবেন। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। ভাবুন আপনি যে কলেজটা পেলেন ওটা আপনি মানে ডিজার্ভিং আছেন এবং আপনি চান যে না আমি কলেজ পেয়ে গেছি আর আমি নেক্সট কোনো আপডেট করবো না বা আপগ্রেড করবো না, ইন দ্যাট কেস আপনি এখানে ফ্রি এক্সিট নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা এখানে আরেকটা আমি এখানে পয়েন্ট আমি এখানে অ্যাডমিশন মানে এই যে অ্যাডমিশন ফর্মালিটিস আছে ওখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। আপনি ভাবুন ভুল বসন্ত একটা সেমি গভর্নমেন্ট বা একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন পেয়ে গেছেন। ঠিক আছে, আপনি হয়তো এটা ভুল করে করেছেন, মানে আপনি চয়েস ফিলিংয়ে হয়তো রাখতে চাননি, বাট ভুল করে হয়তো আপনি একটা কলেজকে ইনসার্ট করে দিয়েছেন, যার জন্য আপনি কলেজটায় আপনার অ্যালটমেন্ট হয়ে গেছে। তো আপনাকে কি করতে হবে, এই কলেজে রিপোর্ট করতে হবে, রিপোর্ট করার পরে এখানে আপনাকে অ্যাডমিশনটা নিতে হবে। ঠিক আছে, অ্যাডমিশন নিতে যে হবে এইখানে আপনাকে কিন্তু একটা অ্যাডমিশন ফি দিতে হয়, যেটা হচ্ছে আপনাকে 50K, অ্যান্ড এই যে 50,000 টাকা ওরা নেবে এটা কিন্তু আপনাকে আর রিফান্ড করা হবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে আর রিফান্ড করা হবে না, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, ওই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, এমফাসাইজ করছি এই পয়েন্টটায় কি যদি আপনারা চয়েস ফিলিং ভুল করেন তাহলে কিন্তু আপনারা খুবই বিপদে পড়ে যাবেন, কারণ কি এগুলো সব কিন্তু প্রি প্ল্যানিং করে আপনাকে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার ভাবুন আপনি কলেজ পেয়ে গেলেন, কলেজে অ্যাডমিশন ফর্মালিটিস করে নিয়েছেন এবং আপনি চান যে আমি নেক্সট রাউন্ডের জন্য আপগ্রেড করব, আমি আরও লাস্ট দুটো রাউন্ড দেখতে চাই। তো ইন দ্যাট কেস আপনাকে কলেজ থেকে একটা আপগ্রেডেশনের পারমিশন নেওয়া মানে নিতে হবে, কলেজ ওটা জেনারেলি পারমিশন দিয়ে দেয়। ঠিক আছে, পারমিশন দিয়ে দিলে আপনি ডাইরেক্ট রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি আর আপগ্রেড করবো না, তাহলে আপনি সিম্পলি এখানে ওই কলেজে স্টাডি করবেন, আর এটা একটা কাইন্ড অফ ফ্রি এক্সিট টাইপেরই হয়ে গেল। ঠিক আছে, আর আপনি যদি রাউন্ড ওয়ানে কোনো কলেজ না পান ইন দ্যাট কেস আপনি ডাইরেক্ট কিন্তু রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবেন। আর এখানে একটা আমি পয়েন্ট মেনশন করে দিই, আপনারা যদি রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন একবার করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আর কোনো রেজিস্ট্রেশন করতে হবে না আলাদা করে। কিন্তু ইন কেস আপনারা যদি রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদেরকে রাউন্ড টুতে আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে 2000 টাকা দিয়ে। ঠিক আছে, এটা আই থিঙ্ক এত অবধি আপনাদের সব কিছু ক্লিয়ার আছে। নেক্সট এবার ভাবুন রাউন্ড টু স্টার্ট হচ্ছে, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হলো, আপনাকে ফি পেমেন্ট করতে হলো, এবং সেম অ্যাজ রাউন্ড ওয়ান আপনার এখানে সাকসেসফুল রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটের যে ভেরিফিকেশন যে ক্যান্ডিডেটগুলো হয়েছে একটা লিস্ট বেরোবে, তারপরে একটা সিট ম্যাট্রিক্স বেরোবে। ঠিক আছে, ঠিক আছে, সিট ম্যাট্রিক্সে আপনাদের স্টেট র্যাঙ্ক মেনশন থাকবে, তারপরে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, যেটা আগেন ভেরি 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 ইম্পর্টেন্ট ক্রুশিয়াল স্টেপ বলবো। তারপরে আপনাদের এখানে রাউন্ড টু এর রেজাল্ট পাবলিশ হবে, এবং রাউন্ড টু এর রেজাল্ট পাবলিশের মধ্যে আপনারা মানে ওইখানে আপনাদের ক্লিয়ার দেখিয়ে দেবে যে আপনারা কলেজ পেয়েছেন কি কলেজ পাননি। যদি কলেজ আপনি পেয়ে যান তাহলে সেম অ্যাজ এখানে আমি যেমন মেনশন করলাম এইটা, আর যদি না পান ইন দ্যাট কেস আপনারা আবার ডাইরেক্ট মপ আপ রাউন্ডের জন্য বসতে পারবেন। ঠিক আছে, আই থিঙ্ক এইখানে অবধি আপনাদের কোনো ডাউট নেই, আর ঠিক এরকম করেই আপনারা স্টে ভ্যাকেন্সির জন্য বসতে পারবেন। এখানে একটা পয়েন্ট আমি আর একটা অ্যাড করে দিই, ভাবুন কোনো মানে ক্যান্ডিডেট রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেনি, রাউন্ড টুতে পার্টিসিপেট করেনি, এবং সে চাইছে আমি মপ আপে ডাইরেক্ট পার্টিসিপেট করবো। ঠিক আছে, ইন দ্যাট কেস আমি বলে দিই আপনারা কিন্তু মপ আপে ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবেন না, কারণ কি রাউন্ড ওয়ানে আপনাদের ফ্রেশ রেজিস্ট্রেশন হয় আর রাউন্ড টুতে আপনাদের ফ্রেশ একটা রেজিস্ট্রেশন হয়। মপ আপ রাউন্ডে কিন্তু আলাদা করে কোনো রেজিস্ট্রেশন হয় না, এটা আপনারা মাথায় রাখবেন। তো যদি আপনারা মপ আপ রাউন্ড বা স্টে ভ্যাকেন্সিতে আপনারা পার্টিসিপেট করতে চান ইন দ্যাট কেস আপনাকে কিন্তু রাউন্ড টুতে রেজিস্ট্রেশন করাতেই হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি স্টেপ, আমি এটা বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে যদি এখানে অবধি দেখে থাকেন তাহলে ভিডিওটাকে লাস্ট অবধি দেখবেন, ভিডিওটাকে একদম স্কিপ করবেন না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কথা বলবো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের ব্যাপারে, ওটাকে আপনারা মন দিয়ে শুনবেন। ঠিক আছে, সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কাউন্সিলিং এর ডেট, যেটা ওটা আপনাদের 25 জুলাই থেকে ওটা 30 জুলাই অবধি মধ্যে স্টার্ট হয়ে যাবে। এটা আমি স্টেট কাউন্সিলিং এর কথা বলছি। ঠিক আছে, স্টেট কাউন্সিলিং যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং আমাদের, ওটা আপনাদের ধরে রাখুন 25 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর যদি আমি অল ইন্ডিয়া কাউন্সিলিং এর কথা বলি, ওটা আপনাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ওটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে শুনুন, আপগ্রেডেশন লিডস টু দ্য ক্যান্সেলেশন অফ দ্য প্রিভিয়াস অ্যালটেড কলেজ ইন এনি রাউন্ড। ঠিক আছে, রাউন্ড ওয়ান না, এটা রাউন্ড এনি রাউন্ড। আপনি ভাবুন যদি আপগ্রেড করতে চান, আপনি যদি ভাবুন রাউন্ড ওয়ানে কলেজ পেয়ে গেছেন এবং আপনি রাউন্ড টুতে পার্টিসিপেট করতে চান, ইন দ্যাট কেস আপনি আপগ্রেডেশন করবেন, আপনার আগের যে কলেজটা ছিল অ্যালটেড কলেজ ওটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে বি রেডি উইথ অল অফ ইউর ডকুমেন্টস। এটা কিন্তু আমি আপনাকে মানে স্টার মার্ক মেরে রাখছি, কারণ কি আপনারা কিন্তু ভেরিফিকেশনও আপনাদের এরকম হতে পারে যে আপনার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, ওটার জন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো যে আপনার যে কাউন্সিলর থাকবে তাকে দিয়ে আপনার যে ডকুমেন্টস ওগুলো কিন্তু আপনারা একবার ক্রস চেক করিয়ে নেবেন। ঠিক আছে, বারবার বলছি কাউন্সিলিংয়ে ভেরিফিকেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং আর আপগ্রেডেশন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আমি একটা পার্সোনাল আমি আপনাদেরকে ওপিনিয়ন করবো যে মেক স্ট্রং ডিসিশন। আপনারা কি করতে চাইছেন ওটার একটা স্ট্রং ডিসিশন নিন, ঠিক আছে? কারণ কি আপনি যদি এমবিবিএস করতে চান তাহলে আপনি এমবিবিএস এর মতন কাউন্সিলিং করাবেন, যদি বিএমএস করতে চান তাহলে বিএমএস এর মতন, যদি বিডিএস করতে চান তাহলে বিডিএস এর মতন, যদি হোমিওপ্যাথিক করতে চান হোমিওপ্যাথিকের মতন, যদি ভেটেরিনারি করতে চান তাহলে ভেটেরিনারির মতন, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল আমি গভর্নমেন্টের কথা বললাম। এবার যদি আপনি প্রাইভেটের কথা বলেন তাহলে প্রাইভেটের জন্য আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব এবং রেকমেন্ড করব যে প্লিজ 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 আপনারা কিন্তু আপনাদের যে ফান্ডস আছে, আপনাদের যে টাকা পয়সা আছে ওটাও কিন্তু আপনারা রেডি করে রাখবেন। কিন্তু কেন বলছি আমি বারবার, কারণ কি আপনাদের কাছে একদম টাইম থাকবে না। মানে একবার যদি কাউন্সিলিং স্টার্ট হয়ে যায় আপনারা পরপর পরপর ওটা হতে থাকবে, আপনাদের কাছে কিন্তু একদম হাতে টাইম থাকবেন না এবং আপনারা কিন্তু খুবই তখন প্রবলেমে পড়তে পারেন, ঠিক আছে? ওই জন্যই বলছি যাতে আপনারা কেউ প্রবলেমে না পড়েন, তার জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য বানানো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যদি আপনারা কনফার্মড এমবিবিএস স্টেট কোটা সিট পেতে চান, যদিও এটা কারোর হাতে থাকে না, বাট স্টিল আমরা যে কাউন্সিলিং করাই আমাদের কিন্তু একটা পার্সোনাল বলছি একটা বহুত বড় আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা কিন্তু বলে দিই যে কোন র্যাঙ্কে কোন মার্কসে কার স্টেট কোটা হতে পারে, ঠিক আছে? স্টেট কোটা এমবিবিএস কলেজ হতে পারে, আমরা কিন্তু ওটা খুব ভালো করে বলে দিই, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি আমাদের থ্রু থেকে কাউন্সিলিং করান তাহলে কিন্তু আমরা এটা বলে দেবো যে আপনার স্টেট কোটায় কিন্তু কোনো কলেজ হচ্ছে কি হচ্ছে না, তার অনুযায়ী কিন্তু আমরা পুরো কাউন্সিলিংটাকে করাবো। আর আমরা একদম ধরে রাখুন যে কনফার্মড কিন্তু স্টেট কোটা আপনাদেরকে পাইয়ে দিতে পারি যদি আপনার ওই ডিজার্ভিং মার্কসটা থাকে। আমার স্টেটমেন্টটাকে কিন্তু আপনারা অন্য সেন্সে নেবেন না, আমি যেটা বলছি ভালো করে শুনুন। আপনি যদি ডিজার্ভিং ক্যান্ডিডেট হন স্টেট কোটার তাহলে কিন্তু আমরা পুরো ভালো করে কাউন্সিলিং করাবো, যাতে আর চেষ্টা করব যাতে আপনি এই স্টেট কোটা এমবিবিএস এর সিটটা আপনি পেয়ে যান, ঠিক আছে? আচ্ছা, যদি কনফার্মড ম্যানেজমেন্ট কোটা সিট আপনার চাই তাহলে কিন্তু এটা এটা একদম আমরা 100% বলছি এটা আমরা করিয়ে দিতে পারবো, এটা আমাদের হাতে আছে কিছুটা, ঠিক আছে? ম্যানেজমেন্ট কোটার সিট যেটা ওটা আমরা দায়িত্ব নিয়ে করিয়ে দিতে পারবো, কিন্তু স্টেট কোটার জন্য আপনাকে ডিজার্ভিং হতে হবে আর আপনার কাউন্সিলিংটা আমরা কিন্তু খুব ভালো করে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি কনফার্মড এমবিবিএস সিট অ্যাট লো মার্কস লো বাজেট তাহলে আপনি আমাদের কনফার্মেশন নিতে পারেন, কনসালটেন্সি নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ইন কেস যদি কলেজ অ্যালাউড না হন, মানে আমি এটা বলছি আপনারা ভাবুন ম্যানেজমেন্ট কোটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন, ঠিক আছে? ইন কেস যদি আপনার কলেজে অ্যাডমিশন না হয় তাহলে কিন্তু 100% টাকা যেটা আমরা নেবো ওটা কিন্তু আপনাকে রিফান্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এমবিবিএস, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, বিডিএস, ভেটেরিনারি, নার্সিং এই সব কিছুর কাউন্সিলিং কিন্তু আমাদের ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং টিম কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে? কাউন্সিলিং এই বছরে অনলাইনে আমরা করাচ্ছি, অফলাইনে আমরা করাচ্ছি না। অফলাইন সেন্টার আমাদের এখানে তৈরি হচ্ছে, নেক্সট ইয়ারে ওটা ফাংশনাল হয়ে যাবে, তবে অফলাইনে আমরা নেক্সট ইয়ার থেকে প্ল্যান করছি। এই বছরে আমরা কমপ্লিট অনলাইনেই করাচ্ছি। অলরেডি 100 স্টুডেন্টস এনরোল করে গেছে, বাট আপনারা যদি চান কাউন্সিলিং করাতে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কাউন্সিলিং করিয়ে দেবো, ঠিক আছে? ওটা বড় ব্যাপার না। নেক্সট হচ্ছে এখানে কথা বলে নেবো যে কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হবে। এই দেখুন, আগের বছরে যদি কথা বলি 2023-এর, তাহলে এটা আপনার 21 জুলাই স্টার্ট হয়ে গেছিলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনারা যদি অনলাইন রেজিস্ট্রেশন দেখতে পারেন তো অনলাইন রেজিস্ট্রেশন আপনার 25 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছিলো। ফি পেমেন্ট আপনার ওই 25 তারিখে এই দুটো একসাথেই করে নেবেন। তারপরে রাউন্ড ওয়ানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে অনলাইন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট এটা হয়ে গেল, দেন সাকসেসফুল ভেরিফিকেশন আপনাদের এখানে 27, 28, 31। আচ্ছা, তারপরে আপনাদের পাবলিকেশন অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট সিট ম্যাট্রিক্স রাউন্ড 1 ওটা আপনাদের 1 তারিখে বেরিয়ে গেছিলো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের চয়েস ফিলিং চয়েস লকিং ওটা আবার 1/8 থেকে আপনার 2 তারিখ অবধি চলছিল। তো এরকম করেই আপনাদের কাউন্সিলিং শিডিউলটা চলে। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আমি আর একটা পয়েন্ট এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে এই বছরে স্টেট র্যাঙ্ক কত হলে আপনারা কলেজ পেতে পারেন। এটা কিন্তু খুবই একটা মানে বড় আপনারা মানে কোশ্চেন আপনাদের মধ্যে এটা ছিল যে কত আমাদের স্টেট র্যাঙ্ক হলে আমরা এই বছরে কলেজ পেতে পারি। তো আপনাদের জন্য আপনাদের ডিমান্ডেই আমরা এটা নিয়ে চলে এসেছি। তো আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যদি আপনি একটা জেনারেল ক্যান্ডিডেট হন তা আপনার জন্য অলমোস্ট যদি আপনার ধরে নিন 2100-র মধ্যে র্যাঙ্ক থাকে এইবারে আপনি কিন্তু কলেজ পেয়ে যাবেন। যদি আপনি একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হন তাও আমি বলে রাখবো 2100-র মধ্যে যদি আপনার র্যাঙ্ক থাকে আপনি পেয়ে যাবেন। যদি ওবিসি এ ক্যান্ডিডেট হন তাহলে অলমোস্ট ধরে রাখুন 2200-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে আপনি পেয়ে যাবেন। যদি ওবিসি বি ক্যান্ডিডেট হন তাহলে 2400-র মধ্যে র্যাঙ্ক থাকলে আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু আমি স্টেট র্যাঙ্কের কথা বলছি, ঠিক আছে? এটা স্টেট র্যাঙ্ক, আমি এটা বারবার মেনশন করে দিচ্ছি, এটা কিন্তু স্টেট র্যাঙ্কের কথা বলছি। এটা আপনারা কখন জানতে পারবেন? যখন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। যদি
SC ক্যান্ডিডেট হন তাহলে ধরে রাখুন 4700, এটা যদি আপনাদের র্যাঙ্ক থাকে এর মধ্যে তাহলে আপনারা কিন্তু কনফার্ম সিট পেয়ে যাবেন। আর যদি ST কথা বলি তাহলে আপনাদের যদি 6300 যদি স্টেট র্যাঙ্ক থাকে এর মধ্যে তাহলে কিন্তু আপনারা কলেজ পেয়ে যাবেন। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং NEET 2024। আমি আশা করছি আপনারা পুরো একদম ভালো করে এই ভিডিওটাকে দেখেছেন এবং আমি যতটা মানে আমার সাইড থেকে যতটা মানে ইনফরমেশন প্রোভাইড করানো ছিল আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এরপরেও যদি আপনার কোনো ডাউট থাকে বা আপনি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে আপনারা সবাই আমাদেরকে এইখানে কন্ট্যাক্ট করতে পারেন। কি করে কন্ট্যাক্ট করবেন? নাম্বার 1, আমাদের NEET কাউন্সিলিংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটার লিঙ্ক আমি আমার মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা গিয়ে ডাইরেক্ট এই গ্রুপটাকে জয়েন করতে পারেন এবং আমি কমেন্ট সেকশনেও পিন করে রেখে দেবো। আচ্ছা, এটা ফার্স্ট। সেকেন্ড, কিভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, একটা ফ্রি গুগল ফর্ম দিচ্ছি আমরা, যেটা আপনি আপনার যা যা কোয়েরিজ আছে, নিট স্কোর, নিট মার্কস, ঠিক আছে, নিটের র্যাঙ্ক, আপনার ফোন নাম্বার, গার্জেনের নেম, সব কিছু মেনশন করে আপনারা এই ফ্রি গুগল ফর্মটা ফিল করে সাবমিট করে দিতে পারেন। আমাদের টিম আপনাদেরকে রিচ আউট করবে। অথচ আপনাদের যদি এই দুটো ফ্যাসিলিটিস না মানে আপনারা প্রোভাইড করতে পারেন, ইন দ্যাট কেস আপনারা আমাদেরকে এই নাম্বারে ডাইরেক্ট কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার যা যা কোয়েরি আছে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদেরকে কমপ্লিট গাইডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, আমরা একটা বেয়ার মিনিমাম কস্টে, ঠিক আছে, আমরা কিন্তু আপনার কাউন্সিলিং করিয়ে দিই A to Z, একদম স্টার্টিং থেকে লাস্ট অবধি আমরা আপনাদের দায়িত্ব নিয়ে, ক্যান্ডিডেটের দায়িত্ব নিয়ে আমরা কাউন্সিলিং করিয়ে দিই। ঠিক আছে, সো আমি আশা করছি আপনারা সবাই এই ভিডিওটাকে ভালো করে দেখেছেন, ভালো করে বুঝেছেন। আর যদি এই ভিডিওটার পরে যদি কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করবেন নিচে যদি কোনো ডাউট থাকে। আমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে আপনাদের সবাইকে রিপ্লাই দেবো। আর যদি কাউন্সিলিং গাইডেন্স চাই তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা ডেফিনেটলি কাউন্সিলিং গাইডেন্সও নিতে পারেন। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।